হাসিনা বিদায়ের পর বাংলাদেশে ভারত বিরোধিতা চরমে উঠেছে। কট্টরপন্থী মৌলবাদী নেতা থেকে শুরু করে ছাত্রনেতা সকলেই কার্যত ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে। ভাবটা এমন, ভারতকে ধ্বংস করে দেওয়া যেন কোনো ব্যাপারই না তাদের কাছে। এই পরিস্থিতিতে কিন্তু অনুপ্রবেশকারী বাংলাদেশি অসহায় মানুষকে বাঁচাচ্ছে ভারতেরই পুলিশ। জানা গিয়েছে, কাজে টোপ দিয়ে এক বাংলাদেশি মহিলাকে খারাপ কাজে নামানোর অভিযোগে ভারতীয় এক হোটেল মালিকের বিরুদ্ধে ঘটনা লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে নদিয়ার ভীমপুর থানা এলাকায়। সূত্রের খবর, নদিয়ার মধুপুরের 161 নম্বর ব্যাটালিয়ন 22 বছর বয়সী এক মহিলাকে প্রথমে আটক করে। মহিলার কাছ থেকে সমস্ত কিছু শোনার পর বিষয়টি পুলিশের কাছে হস্তান্তর করে বিএসএফ। মামলা রুজু হয় থানায়। ম্যাজিস্ট্রেটের গোপন জবানবন্দিতে বাংলাদেশি মহিলা স্বীকার করে নেন, তাকে জোরপূর্বক কাজের টোপ দিয়ে প্রথমে ভারতে নিয়ে আসা হয়, এরপর নদিয়ার বাহাদুরপুরের একটি হোটেলে বিক্রি করে দেওয়া হয়। পরবর্তীতে জোরপূর্বক তাকে খারাপ কাজে নামিয়ে দেওয়া হয়। শুরু হয় মানসিক এবং শারীরিক নির্যাতন। মহিলার অভিযোগ, তার টাকা পয়সা এবং মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়। প্রাণে বাঁচতে ওই মহিলা হোটেল থেকে পালিয়ে গিয়ে ফের বাংলাদেশে যাওয়ার চেষ্টা করলে বিএসএফ তাকে ধরে ফেলে। পরবর্তীতে মহিলার গোপন জবানবন্দির ভিত্তিতে তার তদন্তে নামে পুলিশ। এরপর হোটেল মালিক বচ্চন ঘোষ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। শুক্রবার 26শে ডিসেম্বর অভিযুক্ত হোটেল মালিককে নদিয়ার কৃষ্ণনগর দায়রা আদালতে তোলা হলে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। সম্প্রতি নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তে একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিদের বিরুদ্ধে একদিকে যেমন পদক্ষেপ নিচ্ছে বিএসএফ, অন্যদিকে একইভাবে পদক্ষেপ নিচ্ছে রাজ্য পুলিশ। তবুও কমছে না অপরাধমূলক কাজ। এবার বাংলাদেশি মহিলাকে খারাপ কাজে নামা থেকে বাঁচালো পুলিশ ও বিএসএফ, যা সমাজের এক অন্যতম দৃষ্টান্ত। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সুরজিৎ দাস। দেখব। বাংলাদেশি এক যুবতীকে জোরপূর্বক নিয়ে এসে ব্যবসায় নামানোর অভিযোগ এবং বিক্রি করে দেওয়ার অভিযোগ ভারতীয় এক হোটেল মালিককে এদিন গ্রেপ্তার করলো ভীমপুর থানার পুলিশ। জানা যায় যে এক যুবতী, বাংলাদেশি যুবতী, তিনি সীমান্তবর্তী এলাকা পার করে বাংলাদেশের উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা হচ্ছিলেন। ঠিক তখনই বিএসএফ ওই মহিলাকে হাতে নাতে ধরে ফেলে এবং যেহেতু তিনি অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে যাচ্ছিলেন, সেই কারণে কিন্তু তাকে প্রথমে আটক করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করতেই কিন্তু চাঞ্চল্যকর তথ্য উঠে আসে এবং মহিলা জানান যে তাকে প্রলোভন দেখিয়ে, টাকার প্রলোভন দেখিয়ে ভারতীয় এক ব্যক্তি তাকে বাংলাদেশ থেকে নিয়ে আসে এবং সম্পূর্ণ অবৈধভাবে নিয়ে আসে। এরপরে তাকে বাহাদুরপুর, নদিয়ার বাহাদুরপুর সংলগ্ন একটি হোটেলে বিক্রি করে দেওয়া হয় এবং সেখানেই তাকে কার্যত ব্যবসার কাজে লাগানো হয়। শুধুমাত্র ব্যবসার কাজে নয়, তার উপর মানসিক এবং শারীরিক অত্যাচার চালাতো বলে তিনি অভিযোগ করেছেন। অর্থাৎ এই যে সীমান্তবর্তী এলাকা, ভীমপুর থানার পুলিশ গ্রেপ্তার করেছে ওই হোটেল ব্যবসায়ীকে। যেহেতু ভীমপুর থানা একদম সীমান্তবর্তী লাগোয়া থানা, শুধু ভীমপুর নয়, কৃষ্ণগঞ্জ, হাঁসখালি থেকে শুরু করে একাধিক থানা রয়েছে, ধানতলা থানা, সীমান্তবর্তী এলাকায় থানায় কিন্তু একাধিক সময় অভিযোগ উঠে আসে যে বিভিন্ন অবৈধভাবে প্রবেশকারী কখনো তারা বাংলাদেশ থেকে ভারতে আসার সময় আটক হচ্ছেন, আবার কখনো ভারত থেকে বাংলাদেশ যাওয়ার সময় আটক হচ্ছেন। অর্থাৎ কখনো কখনো দেখা যায় যে কেউ 5 বছর, কেউ 6 বছর আগেও কিন্তু বাংলাদেশ থেকে অবৈধভাবে সীমান্তবর্তী এলাকা পার করে কোনো ভিসা পাসপোর্ট ছাড়া তারা ভারতে এসেছিলেন। মূলত এই ভারতে এসে বিভিন্ন সময়ে ভারতের যে নথিপত্র, অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড, বিভিন্ন নথিপত্র তারা দালালের মারফত তৈরি করেছিল এবং ভারতের বিভিন্ন রাজ্যে গিয়ে তারা কিন্তু সেখানে কাজ করতেন এবং পরবর্তীকালে যখন এনআরসি, সিএ কিংবা এসআইআর চালু হয়, পরবর্তীকালে দেখা যায় বহু সেই রকম বাংলাদেশি যারা জাল পাসপোর্ট এবং জাল ভিসা তৈরি করে জাল নথি দিয়ে তারা এই দেশে ছিলেন, তারা পরবর্তীকালে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই কিন্তু বিএসএফ থেকে শুরু করে যে জেলা পুলিশ রয়েছে, সেই জেলা পুলিশ তাদেরকে কিন্তু আটক করে এবং পরবর্তীকালে গ্রেপ্তার করা হয়। তাদের মুখ থেকে যেটা জানা যায় যে বিভিন্ন সময় তারা অবৈধভাবে দালালের মারফত এই দেশে প্রবেশ করেছিলেন। পরবর্তীকালে দালালের মারফতই এই দেশের নথি তৈরি করেছিলেন, নকল নথি তৈরি করে তারা কিন্তু ভারতে থাকতেন।
ঠিক পাশাপাশি শুধুমাত্র এই বাংলাদেশিরাই নয়, দেখা গেছে বিভিন্ন চোরাচালান কারবারিরা, যেমন সোনা থেকে শুরু করে গরু পাচার, বিভিন্ন অবৈধ পাচার বিভিন্ন সময় বিএসএফ এর হাতে ধরা পড়েছে। অর্থাৎ কৃষ্ণগঞ্জ গেদে সীমান্তবর্তী এলাকায় যেহেতু কোনো বেশিরভাগ জায়গাতেই তার কাটার ব্যবস্থা নেই, সেই কারণে কিন্তু যখন এই শীতকালে বেশিরভাগ সময় যখন বিভিন্ন সবজি এবং ফসল চাষ হয়, ঠিক সেই সুযোগ নিয়ে কিন্তু কৃষক সেজে বিভিন্ন চোরাচালান কারবারিয়া তারা এপার বাংলা থেকে ওপার বাংলায় অবৈধভাবে কিন্তু এই ব্যবসা করেন। ঠিক সেই জায়গায় কিন্তু নতুনভাবে এই যে যুবতী, তাকে যখন বিএসএফ যখন বাংলাদেশে তিনি যাওয়ার চেষ্টা করছিলেন, ঠিক তখনই কিন্তু বিএসএফ তাকে আটক করে এবং তার কাছ থেকে বৈধ নথির কাগজ চায়। তিনি কিন্তু কোনো বৈধ নথি, যেটা বিএসএফ সূত্রে খবর, দিতে পারেননি। এরপরেই তাকে আটক করে নিয়ে আসা হয় এবং তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করাতে ওই মহিলা স্বীকারোক্তি দেয়। সেই স্বীকারোক্তি কিন্তু চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। বিএসএফ সেই তথ্য পাওয়ার পরেই কিন্তু তাদেরকে ভীমপুর থানায় স্থানান্তরিত করে, যেহেতু ভীমপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল তাকে এবং সীমান্তবর্তী এলাকা থেকে, সেই কারণে কিন্তু ভীমপুর থানার হাতে তুলে দেয়। পরবর্তীকালে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাকে গোপন জবানবন্দি দেওয়া হয়। সেখানে কিন্তু ওই যুবতী কিন্তু স্পষ্টই সূত্রের খবর যেটা স্বীকার করেছেন যে তাকে টাকার প্রলোভন দেখিয়ে মূলত ভারতে নিয়ে আসা হয়েছিল, যে অন্য কাজ দেবে বলে, এবং সেই টাকার প্রলোভন এবং ভালো কাজের কিন্তু কারণেই তিনি বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। এরপরে যেটা জানা যাচ্ছে যে তাকে ওই যে ব্যক্তি গ্রেপ্তার হয়েছে, সেই ব্যক্তি মূলত তাকে বিক্রি করে দেয় এবং যেখানে বিক্রি করে দেয় সেই হোটেলে নিয়ে কিন্তু তাকে জোরপূর্বকভাবে নামানো হয়। পাশাপাশি যদি তিনি মানা করায় তার উপর শারীরিক এবং মানসিক অত্যাচার করা হয়। সেইটাই তিনি সহ্য করতে না পেরে অবশেষে ভারত থেকে বাংলাদেশে চলে যাওয়ার চেষ্টা চালাচ্ছিলেন। যদিও পরবর্তীকালে অভিযোগ দায়ের হওয়ার পর ওই অভিযুক্ত হোটেল মালিককে গ্রেপ্তার করে পুলিশ তাকে কৃষ্ণনগর মহকুমা আদালত, কৃষ্ণনগর আদালতে তোলে এবং অভিযুক্তকে পরবর্তীকালে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় যে এই ঘটনার সাথে বড় কোনো চক্র জড়িত রয়েছে কিনা, নাকি এই যুবতী একাই ছিল, নাকি এর সঙ্গে আরও কোনো যুবতীকে তারা এনে নামিয়েছে কিনা, সে বিষয়ে কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ। হাসিনা বিদায়ের পর বাংলাদেশে ভারত বিরোধিতা চরমে উঠেছে। কট্টরপন্থী মৌলবাদী নেতা থেকে শুরু করে ছাত্রনেতা সকলেই কার্যত ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে। ভাবটা এমন, ভারতকে ধ্বংস করে দেওয়া যেন কোনো ব্যাপারই না তাদের কাছে। এই পরিস্থিতিতে কিন্তু অনুপ্রবেশকারী বাংলাদেশে অসহায় মানুষকে বাঁচাচ্ছে ভারতেরই পুলিশ। জানা গেছে, কাজের টোপ দিয়ে এক বাংলাদেশি মহিলাকে খারাপ কাজে নামানোর অভিযোগে ভারতীয় এক হোটেল মালিকের বিরুদ্ধে সেই অভিযোগ করা হয়। ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ এবং তারপর ব্যবসায়ীকে গ্রেপ্তারও করা হয়। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করে পুলিশ। ঘটনাটি ঘটেছে নদিয়ার ভীমপুর থানা এলাকায়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।